আজকে একটা রিপোর্ট এসছে ফরেন পলিসি বিশ্লেষণ। পশ্চিমবঙ্গে আসলে কি ঘটেছিল? তৃণমূলকে কিভাবে নড়বড়ে করে দিল বিজেপি। নড়বড়ে করার পরেও আশ্চর্য ব্যাপার হলো এই, যেখানে ৯১ লাখ ভোটার বাদ দেয়া হলো এবং তার মধ্যে দেখা গেল যে যাদেরকে বাদ দেয়া হলো সেগুলো হলো সেখানে কখনো বিজেপি ভালো ফলাফল করতে পারেনি। তার মানে ঘাঁটি বলা যায়। তৃণমূলের ঘাঁটির থেকে ৯১ লাখ ভোটার বাদ দেওয়ার পর স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যায়। তার মধ্যে ২৭ লাখ হলো আপত্তি করেছে ইলেকশন কমিশনে এবং এরা হচ্ছে দরিদ্র মুসলিম, দরিদ্র জনগোষ্ঠী এবং মুসলিম জনগোষ্ঠী। তো যাক, সেটা বড় কথা না। গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে মমতার পতন ঘটেছে। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় যেটা দাঁড়ালো যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনটা একটা বড় ধরনের উপাদান বা একটা অস্ত্র হিসাবে শুভেন্দু অধিকারীরা ব্যবহার করেছে। তারা বলেছে যে বাংলাদেশ থেকে এই পট পরিবর্তনের পর ব্যাপকভাবে ঢল নামবে এবং নেমেছে। তারা বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ঢুকে পড়েছে। ফলে পশ্চিমবঙ্গের ইকোনমি অবস্থা আরো খারাপ হবে। যে কোনো অনুপ্রবেশের বিরুদ্ধে সেই দেশের মানুষ সোচ্চার থাকে। গুরুত্বপূর্ণ হয়েছে যে এই পট পরিবর্তনের পর হিন্দুদের উপর নির্যাতন চালানো হয়েছে, মন্দির ধ্বংস স্তূপ করা হয়েছে। এই অপপ্রচারটা বিজেপি ব্যাপকভাবে চালিয়েছে। ফলে ধর্মনিরপেক্ষতার যেই একটা বেশ ঐতিহ্য ধারণ করত পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, তারা ক্ষুব্ধ হয়। তারা চিন্তা করে যে তাহলে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে। সেইটা বিজেপি এমনভাবে প্রজেক্ট করেছে, বিভিন্ন কর্মসূচি পালন করেছে, যেটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গেছে। তৃণমূল কংগ্রেসকে বিজেপি বানানোর চেষ্টা করেছে যে এরা আসলে মুসলমানদের রক্ষক, অনুপ্রবেশকারীদের মানে প্রশ্রয়দাতা। এইটা প্রজেক্ট করার পর যারা বহুকাল ধরে মানে বিজেপি বিরুদ্ধে ছিল, সাধারণ যারা ভোটার, তারা আস্তে আস্তে একদিকে হেলে যায়, তৃণমূল কংগ্রেসের দিকে চলে যায়। এবং এই জন্য বলা হচ্ছে যে বিজেপি ধারাবাহিকভাবে এসব আতঙ্কমূলক প্রচার চালিয়ে গেছে, যা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ রাজনৈতিক ঐতিহ্যকে পাশ কাটিয়ে যেতে বিজেপিকে সাহায্য করছে। হিন্দুত্ববাদী দলটি আরো একটা ইস্যুতে জোর দিয়েছে, সেটা হলো মুসলিম ভোটারদের উপর তৃণমূল কংগ্রেসের নির্ভরতা। এই নির্ভরতাটাকে বিজেপি মুসলিম সম্প্রদায়ের কিছু কট্টর অংশকে সন্তুষ্ট করার চেষ্টা করছে বলে এই মানে বিজেপি প্রচার চালায় যে যারা গোড়া মুসলিম উগ্রবাদী তাদেরকে প্রশ্রয় আশ্রয় দিচ্ছে। এই সমস্ত গল্প এমনভাবে সাজানো হয়েছে, যার কারণে এবার তৃণমূলের অনেকগুলো কারণের মধ্যে একটা হলো সংশোধিত যে ভোটার তালিকা, যেটা বলা হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন, SIR, এটা সবচেয়ে বড় ফ্যাক্টর। আর একটা হচ্ছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে কলকাতা বা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে সংগঠিত করা। এখন প্রশ্ন হলো যে এই যে ঘটনা ঘটে গেল, আর কি কখনো তার মানে বাংলাদেশে যতদিন আওয়ামী লীগের কোনো রাজনীতি থাকবে না, আওয়ামী লীগ বিরোধী রাজনীতি বাংলাদেশে তার প্রাধান্য থাকবে, ততদিন কি বিজেপির এই অপপ্রচার চালায় পশ্চিমবঙ্গে ঘাঁটি ঘুরে বসবে? কলকাতার সাথে বাংলাদেশের, ঢাকার এবং বিভিন্ন অঞ্চলের মানুষের বাংলাদেশের যেই নিবিড় সম্পর্ক, সেই নিবিড় সম্পর্কটা কি শেষ হয়ে গেল? আর কি আগের মতন কলকাতার মানুষ বাংলাদেশিদেরকে পছন্দ করবে, বাংলাদেশি ব্যবসায়ী, পর্যটকদের বা চিকিৎসা প্রার্থীদের? সেটা কি আর হবে না? এর মধ্য দিয়ে কি একটা মানে বাংলাদেশের কোল ঘেঁষা সবচেয়ে বড় যে রাজ্য পশ্চিমবঙ্গের সাথে কি একটা বিচ্ছেদ ঘটে গেল? সেটাই ভাবছি দর্শক।